প্রিয় বন্ধু, আপনারা আছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM এর সাথে। এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাহা সন্দেশ। আপনাদের সঙ্গে আছি আমি অয়ন ও আমি তিথি। প্রিয় বন্ধুরা, আজ বাহা সন্দেশ অনুষ্ঠানে আপনাদের মাঝে তুলে ধরব আদিবাসী রাই সম্প্রদায়ের বিবাহ রীতিনীতি সম্পর্কে। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় হোক তোমার। এই মূল মন্ত্রের আবদ্ধে রচিত হয় একটি দাম্পত্য জীবন। তবে একটি দাম্পত্য জীবন শুরুর পেছনে আছে অনেক নিয়ম নীতি, আছে সামাজিক কাঠামো ও রীতিনীতি। প্রথমত, বর কনের পরিবারের লোকজনদের একে অপরকে পছন্দ করা। তারপর রয়েছে পণচুক্তি। পণচুক্তি হলে উভয় পক্ষের লোকজন শুভ দিন ও শুভ লগ্ন দেখে ঠিক করে আশীর্বাদ ও বিয়ের দিন। রাই সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ বিয়ের কিছুদিন আগে ছেলেকে কন্যাপক্ষ চিনি পান করান, অর্থাৎ আশীর্বাদ করে থাকেন। তবে অনেকেই কন্যাকেও আশীর্বাদ দিয়ে থাকেন বিয়ের আগে। আবার বিয়ের দিনও বিয়ের আসরে কন্যাকে আশীর্বাদ করে থাকেন। চলুন আজ আপনারাকে একটি বিয়ে দেখাই। আম্রকাননে সাজানো সাপাহার উপজেলার দুকুড়িপাড়া গ্রাম। ভিডিওতে যাকে কনে রূপে দেখছেন তার নাম শ্রী অনিতা রায়, পিতা শ্রী কালীচরণ রায়, মাতা জ্যোৎস্না রানী রায়। সে পারিবারিক সমস্যার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারেনি। বিয়ের বয়স অনুযায়ী বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। রায়দের নারী পুরুষদের বিয়ের 3 দিন আগে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। তাই কনের বোন জামাই, নানি, দাদি, বৌদিদের সাথে নিয়ে গায়ে হলুদ ওঠায়। মুখে মুখে উচ্চারিত হয় বিয়ের গীত। গায়ে হলুদের দ্বিতীয় দিন আবারও কনেকে সন্ধ্যায় আত্মীয় স্বজন সবাই মিলে ধান, দূর্বা, পান, সুপারি দিয়ে উলুধ্বনিতে আশীর্বাদ করা হয় এবং মিষ্টি, ক্ষীর, জল দিয়ে থুবড়া খাওয়া হয়। প্রথমত বাবা মা খাইয়ে থাকেন। এমন সময় সৃষ্টি হয় আবেগঘন করুণ পরিবেশ। প্রিয় বন্ধুরা, বিয়ে বাড়ি মানেই আনন্দ আর আনন্দ। আত্মীয়দের মনে উৎসাহ, আগ্রহ ও উদ্দীপনা। বিয়ে সম্পন্ন করার লক্ষ্যে নানান জনের কাছে থাকে নানান দায়িত্ব। সাজানো হয় বিয়ে সম্পন্নের আসর ছাদনাতলা, আর এই কাজটা করে থাকে বোন জামাইরা। 4 কোণায় 4টি কলা গাছ ও মাঝখানে একটি কলা গাছ পুঁতে বিভিন্ন ফুল ফলে সুসজ্জিত করে মড়ুয়াতলা অর্থাৎ ছাদনাতলা। বিয়ের দিন সন্ধ্যার পর কনেকে নিয়ে বিধিবিধান, মানতশোধ, মাঠ পূজা, ঘাট পূজা, মহুয়া বিয়ে, দিলমাটি ও ঘট ভরে মড়ুয়াতলা অর্থাৎ ছাদনাতলায় শুরু হয় নাচের প্রহর। গেয়ে ওঠে নিজস্ব ভাষায় ঝুমুর গান।
হিন্দু বিবাহের মধ্যে অন্যতম বিষয় বরবরণ। বর বিবাহ করতে এলে মঙ্গল প্রদীপ সাথে ধান ও দুবরা দিয়ে কনের মা তার জামাতাকে বরণ করেন এবং সেই সাথে দুধ ও মিষ্টি খাওয়ানো হয়। কনে পক্ষের ভাই বোনরা নতুন জামাতার কাছে কিছু আদায় ও দাবি করে গেট ঘিরে। তারপর বরপক্ষকে আপ্যায়ন শেষে আয়োজন করা হয় কন্যাকে চিনি পান বা আশীর্বাদ এর জন্য। এরপর বরকে পুরোহিতের মন্ত্রফুল, বেলপাতা, দূর্বা, ধান দ্বারা শুদ্ধিকরণ করা হয়। বর কনেকে নতুন পোশাক পরিধান করে। দেবদেবীকে আহ্বান করে সাক্ষী রেখে শুরু হয় বিয়ের মূল কাজ। নম পবিত্র অপবিত্রবাং গত হবিবা যৎ স্বরে কুণ্ডরী কাক্ষ সভাজ্য অভ্যন্তরং শুচি গঙ্গায়ব নারায়ণং শ্রীহরি গয় হরি গয় হরি। বলেন নম আসনস্য মন্ত্রস্য সুফল কার্যয়ং নম নম। বলেন আসনস্য মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ পূর্মে দেবতা আসন উপবেশন বিনিয়োগ। আপনার এতে গন্ধ পুষ্পে পঞ্চ দেবতা দেবদেবী শরণং সাক্ষী যুগল বাসন নিদ্যং প্রীতি ভবতি সহা চরণভয় নম নম। নম এতে গন্ধ পুষ্পে জটাধারী কন্যেশ্বয়ং আয়ু বাবা ভোলানাথ ত্রিশূলধারী মহা দেবতজ্ঞ চরণভয় নম নম। হিন্দু বিবাহের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হল সাত পাকে বাঁধা। অগ্নিকে সাক্ষী রেখে মাঙ্গলিক মন্ত্রপাঠের মাধ্যমে বর ও কনেকে বিবাহ মণ্ডপের বা বরের চারপাশে 7 পাক ঘোরানো হয়। হিন্দু শাস্ত্রে বিবাহের গুরুত্বপূর্ণ একটি অংশ শুভদৃষ্টি। বর এবং কন্যা পক্ষের সকলের উপস্থিতিতে বর ও কনে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করেন। ধর্মীয় মতে এই মুহূর্তটাই শুভদৃষ্টি। বর এবং কনে একে অপরের সাথে মালা বিনিময় করেন। এই রীতির অর্থ হচ্ছে
দুজন একে অন্যকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিলেন। নাপিতের বচনে বিয়ের একটি অংশ সম্পূর্ণ হয়। চন্দন কাষ্টে চন্দন করি তাতে বসলো হরগরি, হরগরি শুভ বিবাহ, ডানে বর বামে গরি, 10-এর মাঝে বিয়ে হয়েছে, বলো হরি হরি। চন্দন করি তাতে বসলো হরগরি, হরগরি শুভ বিবাহ, ডানে বর বামে গরি, 10-এর মাঝে বিয়ে হয়েছে, বলো হরি হরি। চন্দন করি তাতে বসলো হরগরি, হরগরি শুভ বিবাহ, ডানে বর বামে গরি, 10-এর মাঝে বিয়ে হয়েছে, বলো হরি হরি। নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি গন্ধে লুব্ধ বিল্বে পত্র পত্রাঞ্জলি শ্রী শ্রী পঞ্চ দেবতা দেবদেবী শরণং সাক্ষী যুগল ভাষণ নিগ্ধ প্রীত ভবতী শ্রী শ্রী পঞ্চতত্ত্ব গৌর গোবিন্দ কামন নিশ্চয়ং ভবতী বাসনে সহা চরণোদ্ধয় নম নম। বলো নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি গন্ধে লুব্ধয়ং বিল্বে পত্র পত্রাঞ্জলি আদিত্যয়ং নবগ্রহে দশধিক পল্লভনং খানং ক্ষেত্র পল্লভ মহা দেবতজ্ঞ চরণভয় নম নম। উলুধ্বনি দিবেন। বিবাহের শেষ রীতি হল সিঁদুরদান। বর কনের কপালে সিঁদুর লেপন করেন। বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন। বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে পরিবারের সদস্যরা, বন্ধুবান্ধব এবং দর্শকরা ফুলের পাপড়ি এবং চালের শীষ ছুঁড়ে মারেন একটি উদযাপনের দৃশ্যমান প্রভাবের জন্য এবং দম্পতিকে আশীর্বাদ করার জন্য। জয় জয় সীতারাম। বিয়ে সম্পন্নের পর দুপুরে জামাই ভাত পর্ব থাকে। বরপক্ষ সহ অতিথিদের যার যেমন সামর্থ্য তা দিয়ে আপ্যায়ন করে থাকেন। বরকনেকে একসাথে রেখে আয়োজন করা হয় যৌতুকের। এই পর্বে অতিথিরা বরকনের আশীর্বাদ স্বরূপ বিভিন্ন সামগ্রী উপহার দেন। একটি ঘর সাজাতে যা লাগে তাই কন্যা পক্ষের লোকজন দিয়ে থাকেন। সবশেষে থাকে বিদায় বেলা। এই বিদায় বেলা যেন সুখ দুঃখের কান্নায় জড়ানো আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হিন্দু বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কন্যাদান। কন্যাদান অনুষ্ঠানটি কনের বাবা দ্বারা সম্পূর্ণ করা হয়। যদি পিতা মারা যান তাহলে কনের পছন্দের একজন অভিভাবক এই অনুষ্ঠানটি সম্পাদন করেন। পিতা কন্যাকে হাত ধরে বরের হাতে রাখেন। এর মাধ্যমে কনেকে বিদায় জানানোর অনুষ্ঠানের সূচনা হয়। বর কনের হাত গ্রহণ করে। পিতা, কনে, বর এবং বরের অভিভাবক সহ এলাকাবাসীদের উপস্থিতিতে বিদায় বেলার পরিসমাপ্ত হয়। বন্ধুরা, এই ছিল রায় সম্প্রদায়ের বিয়ের রীতিনীতি সম্পর্কে আজকের বাহা সন্দেশ অনুষ্ঠান। সনাতনদের রয়েছে আরও নিয়ম নীতি, তবে আজ আর নয়। আমরা বিদায় নিব। বাহা সন্দেশ অনুষ্ঠানটি নির্মাণে সহযোগিতা করেছেন, স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন শ্রী রিপন রায়, শ্রী স্বপন রায় ও শ্রী পলাশ রায়।
অনুষ্ঠানটি কারিগরি সম্পাদনা ও প্রযোজনায় শ্যামল বর্মন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলিয়া ফেরদৌস। এতক্ষণ আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি তিথি ও আমি অয়ন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গেই থাকুন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর।